আসসালামু আলাইকুম। বাংলাদেশের সরকারি হাসপাতালে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটি হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। তো এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটি মূলত বেশ কয়েকটি ক্যাটাগরিতে 37 জন লোক নিয়োগ নেবে, যেখানে আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করার সুযোগ পাবেন। তো এই সার্কুলারে কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে, কত টাকা আবেদন ফি পড়তে পারে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, অভিজ্ঞতা কত বছরের লাগবে, সম্পূর্ণ বিস্তারিত A to Z আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো আমরা নিত্য নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভিডিও আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো যারা যারা এই ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন। তো পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে ইউটিউবে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, তো আমরা চলে যাই মূল ভিডিওতে। তো 12 নম্বর যে পদের কথা বলা হয়েছে গাড়ি চালক অতএব ড্রাইভার। তো ওখানে 10 জন লোক নিয়োগ নিবে, সম্পূর্ণ স্থায়ী পদ। তো এসএসসি অষ্টম শ্রেণী পাস হতে হবে, ভারী গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাবেন। তো তারপরে বলা হয়েছে 11 নম্বর বলা হয়েছে টেকনিশিয়ান হার্ট অ্যান্ড লাং। তো এখানে দুইটি রয়েছে পদ, সম্পূর্ণ স্থায়ী। তো এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অতএব এইচএসসি পাস, বিজ্ঞান সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা অতএব এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে থাকতে হবে এবং এইচএসসি পাস হতে হবে। তো তারপরে 10 নম্বর বলা হয়েছে ইনক্রুমেন্টেন্ট কেয়ারটেকার। এখানে পদসংখ্যা রয়েছে 3টি, সম্পূর্ণ স্থায়ী। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। তো অবশ্যই এই পদে আবেদন করতে গেলে এইচএসসি পাস হতে হবে। তো তারপরে বলা হয়েছে 9 নম্বর বলা হয়েছে টেলিফোন অপারেটর। এখানে পদসংখ্যা রয়েছে 3টি, সম্পূর্ণ স্থায়ী। তো এখানে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। 8 নম্বর বলা হয়েছে রিসিপশনিস্ট। এখানে পদসংখ্যা রয়েছে 2টি, সম্পূর্ণ স্থায়ী পদ। তো এখানেও আপনারা এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন, তার পাশাপাশি কম্পিউটার দক্ষতা থাকতে হবে। 7 নম্বর বলা হয়েছে লিনেন কিপার। এখানে পদসংখ্যা রয়েছে একটি, স্থায়ী পদ। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 6 নম্বর বলা হয়েছে ক্যাশিয়ার। এখানে পদসংখ্যা রয়েছে একটি, স্থায়ী পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে এখানে এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো 5 নম্বর বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে পদসংখ্যা রয়েছে 2টি। তো এখানেও এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি আপনাদের কম্পিউটার মুদ্রাকে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ ও ইংরেজি 20 শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তো 4 নম্বর বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কি। তো এখানে পদের সংখ্যা রয়েছে 8টি। তো ভিউয়ার্স, এখানে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমন্বয়ে সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ অতএব এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনা দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে এবং টাইপিং এ বাংলা 20 শব্দ ও ইংরেজি 20 শব্দ গতি প্রতি মিনিটে থাকতে হবে। তো তারপরে বলা হয়েছে 3 নম্বর 60 মুদ্রাকের কাম কম্পিউটার। এখানে 3টি পদ রয়েছে, 2টি স্থায়ী, একটি অস্থায়ী। তো এখানে কোনো বিশ্ববিদ্যালয় হতে সিজিপিএ স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে, কম্পিউটার প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনা ইত্যাদি দক্ষতা থাকতে হবে। ষাটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 70, ইংরেজি বাংলায় 45 শব্দ থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তো ষাটলিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষীর। এখানে পদসংখ্যা রয়েছে একটি। তো এখানেও আপনারা স্নাতক বা সমান ডিগ্রি পাস করলে আবেদন করবেন। তার পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, তারপরে ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে গতি ইংরেজি 80 শব্দ ও বাংলা 50 শব্দ থাকতে হবে। অতএব কম্পিউটার মুদ্রাকে গতি প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ ও বাংলা 25 শব্দ থাকতে হবে। তো 1 নম্বরে বলা হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে পদের সংখ্যা রয়েছে একটি, সম্পূর্ণ অস্থায়ী। তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার মুদ্রাকে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজি 30 শব্দ সংশ্লিষ্ট বিষয়ে এপিটিউড স্ট্যান্ডার্ড এপিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল সরকারি হাসপাতালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো ভিউয়ার্স, এখন আমরা জানবো কিসের মাধ্যমে আবেদন করবেন।
তো এখানে বলা আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল ডট এই টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইট, এই ওয়েবসাইট অথবা কিউআর স্ক্যান কোড করে আপনারা আবেদন করতে পারবেন। তো সরাসরি প্রবেশ করে এই বিজ্ঞপ্তি বিস্তারিত পাওয়া যাবে। তো এখানে প্রবেশ করে আপনারা বিস্তারিত পাবেন। তো আবেদন শুরু হবে 11/8/2025 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকায়। আবেদন শেষ হবে 7/9/2025 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকায়। তো ভিউয়ার্স, যারা যারা হাসপাতাল চাকরি খুঁজছেন তাদের জন্য এই সার্কুলারটি বিশাল একটি বড় নিয়োগ। তো সবাই এই সার্কুলারটিতে আবেদন করবেন। তো যেহেতু এটি সরকারি একদম, তো বিশেষ করে যারা ড্রাইভারের চাকরি খুঁজতেছেন তাদের জন্য একটি প্লাস পয়েন্ট, সেটি হচ্ছে গাড়ি চালক। তো এখানে সর্বোচ্চ পদে লোক নিয়োগ নেবে ড্রাইভার গাড়ি চালক পদে। তো অবশ্যই আপনারা সার্কুলারটি আবেদন করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, তারাও যেন আবেদন করার সুযোগ পায়। তো ভিউয়ার্স, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।